তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা যে ক্লাসটা বা যে টপিকটা পড়বো সেটা একটা খুব ছোট্ট টপিক, বা ক্লাসটা আজকে খুব ছোট হতে চলেছে। বাট এইটা কেন পড়ছি, কারণ কি এর পরে যে আমরা চ্যাপ্টারটা পড়বো ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস ইন বিমস, সেইটা পড়ার জন্য আজকের এই কনসেপ্টটা একটুখানি দরকার। শুধু তাই নয়, সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদের পড়তে ভালো লাগে বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাকে পড়তে গেলেও আজকে যে জিনিসটা পড়বো সেইটার একটা সম্যক জ্ঞান বা একটা এই ব্যাপারে একটা নলেজ থাকাটা কিন্তু খুব খুব জরুরি। তাছাড়াও কখনো কখনো এমসিকিউ পরীক্ষাতেও এই 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 পার্টিকুলার ছোট্ট জায়গা থেকে কিন্তু একটা প্রশ্নও কিন্তু চলে আসে। তাই চলো কথা না বাড়িয়ে আজকে আমরা জেনে নিচ্ছি আজকে আমরা কি পড়বো। আজকে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, এই দুটোর মধ্যে এবং তার সাথে সাথে রেট অফ লোডিং, এই তিনটে জিনিসের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। ঠিক আছে, এবার প্রথমে আমাদের তোমার কথা মাথায় আসতে পারে যে কেন দাদা তোমার মনে কেন হলো, বা আমরা পড়তে গিয়ে প্রথমে আমাদের এটা মাথায় আসতে পারে যে কেন মনে হলো যে তিনটের মধ্যে একটা সম্পর্ক হতে পারে। ঠিক আছে, দেখো এই জায়গাগুলো হচ্ছে বেসিক্স। হ্যাঁ, বেসিক্স বলতে না, এই জায়গাগুলো যদি তোমার মধ্যে একদম মাথার মধ্যে যদি প্রত্যেকটা জায়গা যদি ছোট ছোট করে ক্লিয়ার হয়ে যায় না, তাহলে ইন ফিউচার না তোমাকে যে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যত হায়ার স্টাডিজ হোক যখন পড়বে আর কি, ঠিক আছে, এই সাবজেক্টে বিটেক লেভেলের কথা বলছি, কেন কি যেহেতু আমি নিজে স্ট্রাকচার এমটেক করিনি, তাই আমি সেখানে কি হয় সে ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না, জানি কি জানি সেটা অন্য ব্যাপার। ওকে, তো বাট বিটেকে যে পরিমাণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সেখানে যে বেসিক বুঝতে গেলে এই জায়গাগুলোর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কোনো অসুবিধে হয় না। তো যেটা হচ্ছে প্রথমে আমাদের একটা মাথায় রাখতে হবে কেন এই তিনটের মধ্যে সম্পর্ক আছে, এটা কিসের জন্য আমাদের মাথায় এলো, বা কেন এই জায়গাটার প্রতি আমাদের প্রথমে কনসেন্ট্রেশনটা এলো, সেটা আগে প্রথমে আমরা একটু বুঝতে হবে। তবে সেটা বুঝতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ধরো আমি বিম নিলাম, সিম্পলি সাপোর্টেড একটা বিম। ওকে, এবার এই সিম্পলি সাপোর্টেড বিমটার উপর আমার একটা লোডিং আছে ইউডিএল। ঠিক আছে, সাপোজ তুমি সেই লোডিংটা হচ্ছে ডাব্লিউ, সাপোজ কিলো নিউটন পার ইউনিট রান, আমি মিটার দিয়ে যদি তাহলে মিটার। এটা হচ্ছে সাপোজ তুমি এল লেন্থের, আমার এল লেন্থের হচ্ছে আমার কি বলবো লেন্থ অফ দা বিম বা স্প্যান অফ দা বিম। ঠিক আছে, এইটা ধরো আমার বিম, এটা আমার বিম। তাহলে এর করেসপন্ডিং একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে। ঠিক আছে, চলো এবার আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা একটুখানি দেখে নিই কিরকম হবে। তোমরা জানোই এটা কি করে শিয়ার ফোর্স ডায়াগ্রাম করতে হয়, WL/2 হবে, এটা WL/2 মানে এই সাপোর্ট রিঅ্যাকশন আর এ হবে WL/2, আর বি হবে WL/2। কি করে হয় আমি শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চ্যাপ্টারে পড়িয়েছি। ঠিক আছে, এখানে নতুন করে তোমাদেরকে আর বলছি না। WL/2, তাহলে এখানে কি হবে WL/2, তারপর এটা স্ট্রেট লাইনে কমতে কমতে যাবে, যেহেতু এটা ইউডিএল আছে, মিডল পয়েন্ট থেকে এটা চেঞ্জ হবে and this will be like this। কি করে এটা হলো সেটা তোমরা নিজেরা করে নিতে পারো কিন্তু। ওকে, এটা আমি কিন্তু তোমাদেরকে অলরেডি শিখিয়েছি। এটা পজিটিভ যদি ধরে নিই তাহলে এটা হবে নেগেটিভ। এরকমটা হয় শিয়ার ফোর্স ডায়াগ্রাম অফ দিস বিম, এরকম যদি হয়। আবার একই রকম ভাবে যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, তাহলে খেয়াল করব কি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, and এটার মান হবে WL²/2, এই WL²/8। ওকে, এটা হবে এটারই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই লোডিংটার জন্য এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর এটা হয়ে যাবে তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, এবার প্রশ্ন আসছে যে আমরা কি করে, কেন এটা আমাদের মাথায় এলো যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট এবং এই রেট অফ লোডিং এর মধ্যে একটা সম্পর্ক হতে পারে, এটা কি করে আমাদের মাথায় ধারণা আসতে পারে, বা তোমার মাথায় কিভাবে এই জিনিসটা ঢুকবে। দেখো, প্রথম কথা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এই লোডটাকে নিয়ে আমি কি বলেছি, লোড যত স্ট্রাকচারের উপর, স্ট্রাকচারাল এলিমেন্টের উপর যত এক্সটার্নাল লোডিং হয়, সেই লোডিং মূলত চারটে ল্যাঙ্গুয়েজে ভাগ হয়ে যায়, বা চারটে ল্যাঙ্গুয়েজ হিসেবে বিমের কাছে আসে, ভেতরে ঢোকে চারটে ল্যাঙ্গুয়েজ হিসেবে। কি কি সেই ল্যাঙ্গুয়েজ? অ্যাক্সিয়াল স্ট্রেস হতে পারে, বেন্ডিং স্ট্রেস হতে পারে, শিয়ার স্ট্রেস হতে পারে, এন্ড টরশনাল। মূলত এই চারটে ল্যাঙ্গুয়েজে বিমের ভেতরে এন্ট্রি করে। ঠিক আছে, ওকে। তো কিন্তু ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল লোডিংটা কিন্তু এটাই, অর্থাৎ এই এক্সটার্নাল লোডিংই এই ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে যেহেতু এখানে অ্যাক্সিয়াল নেই, যেহেতু এখানে অ্যাক্সিয়াল স্ট্রেস আমরা নেগলেক্ট করছি, বা এখানে অ্যাক্সিয়াল স্ট্রেসটা নেই, তো যেহেতু এই লোডিং এর জন্যই শিয়ার ফোর্স আসছে, আবার এই লোডিং এর জন্যই বেন্ডিং মোমেন্ট আসছে, তার মানে ডেফিনেটলি এই লোডিং এর সাথে শিয়ার ফোর্সের
এবং এই লোডিং এর সাথে বেন্ডিং মোমেন্টের একটা সম্পর্ক থাকবে। কিন্তু এই শিয়ার ফোর্সের সাথে বেন্ডিং মোমেন্টের সম্পর্ক আছে কিনা সেটা আমরা কি করে বুঝতে পারবো? দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম করেছিলাম কি করে করেছিলাম? শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য আমরা একটা লোড নিয়েছিলাম, আমরা একটা সেকশন কল্পনা করেছিলাম, ঠিক আছে? এই সেকশন কল্পনা করেছিলাম এবং কি করেছিলাম, এই সেকশনের এই পাশে যতগুলো ফোর্স আছে সেই ফোর্স গুলোকে আমি এখানে বসিয়েছি। বেসিক্যালি শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি? শিয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কি কি এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করে? সেই গ্রাফটা রিপ্রেজেন্ট করে যে যদি বিমটার উপর এরকম যে কোনো একটা লোডিং হয়, যদি এই ক্ষেত্রে যদি হয়, আমি বলি পার্টিকুলার এই ক্ষেত্রটাই, এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করবে? বলছে যে যদি এই একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপর যদি তুমি এই ডাব্লু পরিমাণ ইউডিএল যদি তুমি দাও, ঠিক আছে, তাহলে কি হবে, এই বিমটা স্প্যান বরাবর তুমি যেখানে এই যে যদি যাও, তাহলে স্প্যানের বিভিন্ন পজিশনে সেইখানকার যে অর্ডিনেট সেটাই হবে সেই পজিশনে এই লোডিং এর জন্য আসা এখানে শিয়ার স্ট্রেস, বা বেটার টু সে শিয়ার ফোর্স, নট শিয়ার স্ট্রেস, সরি। হ্যাঁ, বুঝতে পেরেছো? তার মানে কি এটা একটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামটার এই বরাবর হচ্ছে এই এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে লেন্থ অফ দা বিম, ঠিক আছে? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যেটা থাকছে সেটা হচ্ছে লেন্থ, ওকে? আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকছে এখানে? ওয়াই অ্যাক্সিস বরাবর থাকছে হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো এক্স অ্যাক্সিস বরাবর আমরা যত দূর যাব, যদি এখান থেকে ধরো আমার টোটাল যদি আমার 100 না, সাপোজ যদি আমার 100 কি বলবো মানে 100 সেন্টিমিটার যদি হয়, তাহলে 10 সেন্টিমিটার গেলে কতটা হবে? এই অর্ডিনেটটা হবে তার এখানে অতটা শিয়ার ফোর্স, এখানে অতটা, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে শিয়ার ফোর্স। যারা বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে সেই এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ, আর এই অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা যত এদিক বরাবর যাব, মানে কোন পয়েন্টে বিভিন্ন পয়েন্টে জানতে যাবো, সেই বিভিন্ন পয়েন্টে এই যে অর্ডিনেট গুলো আসবে, সেই অর্ডিনেট গুলোই হচ্ছে বেসিক্যালি মান। এই গ্রাফ শিটে এটাই, এই যে উচ্চতা হবে সেইটাই হচ্ছে মান বিভিন্ন পয়েন্টে বেন্ডিং মোমেন্টের। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। নাও যেটা বলছিলাম যে এবার একটা জিনিস খেয়াল করো, যে আমরা যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করি তখন যেই ফোর্স গুলোকে ধরি, রিয়াকশন ফোর্স, ঠিক আছে, প্লাস হচ্ছে এই যে এখানে ইউডিএল আছে সেটা একটা ফোর্স কাজ করছে, ওকে, যে সেই ফোর্স গুলোকে, সমস্ত ফোর্স গুলোকে কনসিডার করে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করি, আমি দেখিয়েছি। এবার একটা জিনিস খেয়াল করো, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক ওই ফোর্স গুলোরই মোমেন্ট নিই। এখানে কিন্তু আমাদের আলাদা করে কিন্তু কোনো নতুন কোনো স্ট্রাকচারে ফোর্স আসে না, বা আলাদা করে নতুন কোনো মুভমেন্ট আসে না, যেগুলো আমরা এইখানে কনসিডার করিনি। সো এখানে আমরা সেগুলোকেই কনসিডার করি যেগুলো অলরেডি, যেই ফোর্স গুলো অলরেডি আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামে কনসিডার করেছি, ঠিক আছে? যে ফোর্স গুলো বেসিক্যালি ডিউ টু দিস লোডিং এসেছে, তারপরে ডিউ টু দিস লোডিং স্ট্রাকচারে কিছু ফোর্সেস এসেছে, সেই ভার্টিক্যাল ফোর্সেস গুলোকে আমরা কনসিডার করেছি শিয়ার ফোর্স ডায়াগ্রামে। আবার সেই ভার্টিক্যাল ফোর্স গুলি কতটা বোঝো, সেই ভার্টিক্যাল ফোর্স গুলির মোমেন্ট নিয়েছি একটা পার্টিকুলার পয়েন্টের বরাবর, পয়েন্টের সাপেক্ষে, তারই ডায়াগ্রাম ড্র হয়েছে এটা। দ্যাট মিনস এটা ক্লিয়ার যে লোডের কারণে ফোর্স গুলো এখানে আছে, সেই ফোর্স গুলো এখানে মোমেন্ট দিতে হবে। ডেফিনেটলি দেয়ার ইজ সাম রিলেশনশিপ বিটুইন দিস থ্রি, এই লোডিং, রেট অফ লোডিং, ওকে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই তিনটে জিনিসের মধ্যে তার মানে একটা কমন সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার সম্পর্কটা কি? খুব ইজি, একদম কিচ্ছু না, একটু তোমরা জেনে নাও। ধরে নিচ্ছি এই যে এক্স ডিস্টেন্স, ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্সে একটা আমরা সেকশন নিচ্ছি, ঠিক আছে? এক্স ধরে এই সেকশনটা এক্স ডিস্টেন্সে আমি একটা সেকশন নিলাম। এবার সেখান থেকে আমি একটা বিমের একটা ছোট্ট অংশ, যেটা ধরে নাও ডিএক্স, লেটস সে ডিএক্স এর একটা ছোট্ট অংশ আমি কেটে নিচ্ছি। সেই কেটে নিয়ে আমরা সেই অংশটাকে এখানটায়, জাস্ট এ সেকেন্ড, সেই অংশটাকে আমরা এখানে দেখছি একটু বড় করে, সেই অংশটাকে আমরা এখানে একটু বড় করে দেখছি। ওকে, আমি এটা একটু মুছে দিচ্ছি যতটা দরকার, ডিএক্সটাকে আমি একটু এখানে বড় করে দেখছি। ক্লিয়ার? তার মানে এইটা হচ্ছে আমাদের ডিএক্স, ওকে, এটা হচ্ছে আমাদের ডিএক্স, একটা ছোট্ট এলিমেন্ট আমি কেটে নিয়েছি ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা হচ্ছে
ডিএক্স এর এ পাশে আর এ পাশে কি কি ফোর্সেস কাজ করছে বা কি কি মুভমেন্টস কাজ করছে সেগুলো আমরা এখানে প্রথমে দেখে নেব। ঠিক আছে, সেগুলো আমরা প্রথমে এখানে দেখে নেব। আচ্ছা, তার মানে ধরো এই যে এক্স ডিস্টেন্সে এই যে এখানটায় কি হবে, এর এ পাশে যে সমস্ত ফোর্স গুলো আছে সেগুলোকে যদি আমি কনসিডার করি, মানে আর এ প্লাস হচ্ছে সেখান থেকে হচ্ছে এই যে তোমার ইউডিএল আছে, আর এ কি করবে, এই বরাবর পজিটিভ শিয়ার ফোর্স দেবে, ক্লকওয়াইজ শিয়ার ফোর্স দেওয়ার চেষ্টা করবে। এইটা কি করবে, ইউডিএলটা এরকম করে ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, অর্থাৎ নেগেটিভ শিয়ার ফোর্স দেওয়ার চেষ্টা করবে। ফলে দুটোর প্লাস মাইনাস করে ফাইনালি এখানে আমি একটা শিয়ার ফোর্স পাবো। কত সেই শিয়ার ফোর্সটা, এই যে সোজাসুজি যদি চলে আসি এইটা পরে পাবো হচ্ছে আমি শিয়ার ফোর্স। তার মানে এই প্লেনটায় এক্স ডিস্টেন্সে যে ডিএক্স এর একদম বাঁ দিকে এই প্লেনটায় আমি শিয়ার ফোর্স পাবো হচ্ছে এটা। সাপোজ এর মান ধরে নিচ্ছি আমি ভি, তাহলে ভি এবং ভি হচ্ছে পজিটিভ, সো আমি ধরো পজিটিভের ডিরেকশন এদিকে নিচ্ছি ডিরেকশন, তাহলে আমি এখানে একটা ভি পরিমাণ শিয়ার ফোর্স পেলাম। ঠিক একই রকম ভাবে এই প্লেনে এই জায়গাটায় ঠিক আছে, এই জায়গাটায় কি হবে, নামি তাহলে এইখানে ডিএক্স ডিস্টেন্সে এই সব জায়গায় একটা আসবে, সেখানে একটা আমার শিয়ার ফোর্স হবে, ডেফিনেটলি এটা বুঝতে পারছো যে এখানে যে শিয়ার ফোর্স হবে ডেফিনেটলি একটুখানিও যদি আমি সরি, তার থেকে যদি আমি একটুখানিও সরি নড়ি, তার মানে শিয়ার ফোর্সের কিছুটা চেঞ্জ হবে, কিছুটা একটা পরিবর্তন হবে। লেটস সে এই দেওয়ালে যে শিয়ার ফোর্স হচ্ছে সেটা হচ্ছে বি, তার সঙ্গে একটুখানি পরিবর্তন হলো, সেই পরিবর্তনটাকে আমি বললাম ডিভি, ঠিক আছে, ডেল ভি। ওকে, তার মানে এদিকে যে পরিমাণ ভি ছিল, ঠিক এই সেকশনটা যখন হচ্ছে ঠিক তার এপাশে এই লোড গুলো প্লাস মাইনাস করে, ফোর্স গুলো প্লাস মাইনাস করে এখানে একটা শিয়ার ফোর্স দিচ্ছিল, যেটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আমরা ডিরেক্ট পেয়ে যাচ্ছি। সাপোজ এটা ভি, তাহলে ভি। একই রকম ভাবে যখন আমি ডিএক্স ডিস্টেন্স আমি এখান থেকে আরো সরে গেলাম, তার মানে সেখানে ভি এর মান পরিবর্তন হবে। ধরে নিচ্ছি সেই পরিবর্তনটা খুব অল্প, যেহেতু ডিস্টেন্স ডিএক্স ডিস্টেন্স সরেছে, as the distance is very small, so the change of the shear force also will be very small, and say সেটা হচ্ছে dv, del v। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার del v ডিরেকশন কি ধরবো আমরা, ওকে, দেখো আমরা যেহেতু আর কি আমরা এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, তাহলে ডেফিনেটলি আমার যদি এই জিনিসটাকে যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে হয়, তাহলে ডেফিনেটলি যদি আমার এদিকে ভি যদি এদিকে কাজ করে, ডেফিনেটলি আমার এটাকে কিন্তু এদিকেই কাজ করতে হবে। ওকে, এইভাবে এদিকেই কাজ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার এদিকে ধরে নিচ্ছি এটা, আমি আরো যদি তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে আমি আরেকটু বলে দিই। সেটা হচ্ছে ধরো এই একটা এলিমেন্টের এ পাশে এই লোড গুলো কনসিডার করে আমার এদিকে নেগেটিভ, এদিকে ধরো ডিরেকশন আসছে, আমি এইটুকুটা ধরার পরে আমি কি করলাম, এইটুকুটার জন্য আবার একটা এক্সট্রা লোড আসবে, সেই লোডটা সাপোজ টু বি কি হলো, এই ফোর্সটাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার কি ধরে নাও আমার কোনো কারণে ক্যালকুলেশন করে এবারে ডিরেকশনটা কি এদিকে না হয়, যদি বলে না দাদা এদিকে হবে, দেখো যেদিকে ইচ্ছা হোক, আমরা শুধুমাত্র এটা ধরেছি। যদি কোন রকম ভাবে তুমি ফোর্স ক্যালকুলেশন করতে গিয়ে ভি এর মান আর ডেল ভি এর মান যদি আমার নেগেটিভ আসে, নেগেটিভ হবে, পজিটিভ আসলে পজিটিভ, যাই হোক। সো আমরা কনভেনশনের জন্যই পজিটিভ ধরে রাখছি, ইফ ইট ইজ নেগেটিভ দেন নেগেটিভ হবে, নেগেটিভ হলে সাইন উল্টে যাবে, ডিরেকশন এদিকে থেকে এদিকে হবে, যাই হবে, ওগুলো নিয়ে অত মাথার মধ্যে ঘামিও না। ঠিক আছে, তুমি একটা ধরে নেবে, এটা আমাদের যে কোনো স্ট্রাকচারাল আমরা কোনো কিছু সলিউশন করতে গেলে এরকম করি, একটা ডিরেকশন ধরে নিই, তারপর পুরো ক্যালকুলেশন সেই ডিরেকশন ধরে করি, করার পর যদি সাপোজ তুমি তার মান নেগেটিভ আসে, তাহলে আমরা বুঝে নিই যে ডিরেকশনটা উল্টো হবে, সিম্পল ব্যাপার। ওকে, আচ্ছা, তাহলে ধরো এই হলো আমার ব্যাপার। আচ্ছা, এবার আমি মুভমেন্ট করি, মুভমেন্ট করলে কি আসবে, মুভমেন্ট করলে হচ্ছে তুমি এই সেকশনটার ঠিক এইখানে আমার কত মুভমেন্ট আছে, এই মুভমেন্ট হবে, সাপোজ টু বি সেই মুভমেন্টের মান হচ্ছে ধরো এম। ওকে, আচ্ছা, এই ধরনের লোডিং এর জন্য কি হবে, অ্যাকচুয়ালি বিমটা কিভাবে বেঁকাবে, এর মানে স্যাগিং মোমেন্ট হবে না, অর্থাৎ প্রত্যেকটা অংশে, বিমের প্রত্যেকটা অংশেই স্যাগিং মোমেন্ট আসবে। তাহলে ডেফিনেটলি এটা তো বিমেরই অংশ, তাহলে এখানেও স্যাগিং মোমেন্ট আসবে। তাহলে স্যাগিং মোমেন্ট আসতে গেলে এরকম হবে ডিরেকশন এম, স্যাগিং মোমেন্ট আসতে গেলে কি হয়,
সেকশনের বাঁ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমরা জানি। ওকে, তাহলে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ আর এদিকে হবে এরকম, এবং এদিকে কত পরিমাণ মুভমেন্ট হবে? ডেফিনেটলি এ পাশে মুভমেন্ট হবে এটা। এবার এই মোমেন্ট আর এই মোমেন্টটা তো এক নয়, এই মোমেন্টটা কি এক না? এক না, কিছু একটুখানি পরিবর্তন হয়েছে, আমরা গ্রাফ দেখে বুঝতে পারছি। তাহলে সেই কিছু একটুখানি পরিবর্তনের মান সাপোজ টু বি ডিএম, পরিবর্তনের মান হলো ডিএম। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া এখানে আর কি আছে? এখানে এই ডিএক্স এর মধ্যে আমার রয়েছে একটা লোডিং, সেটা হচ্ছে ডাব্লু। তাহলে আমরা যেটা করলাম, এই বিমটা যেটা একটা কিনা সিম্পল সাপোর্টেড বিমের উপর আমার ইউডিএল আছে, সেটার থেকে আমি একটা ছোট্ট ফ্রি বডি ছোট্ট একটা অংশ ডিএক্স অংশ আমি কেটে বড় করে দেখলাম। বড় করে দেখতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি একটা ছোট এলিমেন্ট করে নিয়ে এসে দেখলাম যে ডেফিনেটলি আমার এদিকে ভি আছে আর এদিকে ভি প্লাস ডেল ভি কাজ করছে, এদিকে এম আর এদিকে আমার এম প্লাস ডেল এম আর এখানে ডাব্লিউ। ওকে, এবার আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখব শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এবং রেট অফ লোডিং এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে চলো আমরা প্রথমে দেখি লোডের সাথে শিয়ার ফোর্সের কোনো সম্পর্ক আছে কিনা। ঠিক আছে, মোমেন্টকে আমরা প্রথম স্টেপে বাদ দিচ্ছি। ওকে, প্রথম স্টেপে আমরা মোমেন্ট নিয়ে কথা বলবো না, কেন কি আমরা জানি লোড অ্যান্ড ফোর্স দুটো প্রায় একই ডাইমেনশনেই চলে। ঠিক আছে, মোমেন্টের ইউনিট ক্যান বি ডিফারেন্ট, হ্যাঁ, মোমেন্টের ইউনিট ডিফারেন্ট হয়। ঠিক আছে, তাহলে সেটাকে একসাথে কনসিডার করা যায় না। তাহলে আমরা লোড এবং ফোর্সকে কিন্তু একসাথে কনসিডার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা চলো সেটাই করি। তাহলে যদি এই বডিটাকে আমরা ধরে নিই যে স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, স্টেবল ইকুইলিব্রিয়ামে যদি থাকে এই ফ্রি বডিটা, এই ছোট্ট অংশটা, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা জানি যে সামেশন অফ ভি শুড বি 0, অর্থাৎ সমস্ত রকম ভার্টিক্যাল ফোর্সের যোগফল শুড বি ইকুয়ালস টু 0, এটা হতে হবে। তাহলে চলো আমরা সেটা করি। তাহলে সেটা করলে কি হবে? দেখো এদিকে আমার কি আছে, এই পোর্শনে ভার্টিক্যাল ফোর্স কি আছে? ভি আছে। তারপরে ভার্টিক্যাল ফোর্স কি আছে? ডেফিনেটলি এই ডাব্লুটা কাজ করবে, সেটা নিচের দিকে কাজ করবে, তাহলে সাইন ডেফিনেটলি মাইনাস হবে। সেটার মান কত হবে? ডাব্লু ইন্টু ডিএক্স। ক্লিয়ার? ডাব্লু ইন্টু ডিএক্স, সেটা নিচের দিকে কাজ করবে, এই যে এখানে কাজ করবে কততে না? এই ডিএক্স বাই 2 তে কাজ করবে, ঠিক মাঝখান থেকে কাজ করবে, তাই তো? তাহলে এখানে ডাব্লিউ ইন্টু ডিএক্স কাজ করছে, এন্ড তার সাথে সাথে এই ভি প্লাস ডিভি ডেল ভি এটা আছে। এটা কোন দিকে আছে? এটাও নেগেটিভ দিকে আছে। তাহলে হচ্ছে ভি প্লাস ডেল ভি এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা যদি এটাকে সলভ করি, খুব সিম্পল ভাবে যদি সলভ করি, তাহলে ভি মাইনাস ডাব্লিউ ডেল এক্স মাইনাস ভি মাইনাস ডেল ভি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি ভি ভি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এদিকে পড়ে থাকবে মাইনাস ডাব্লিউ, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ডিভি এদিকে নিয়ে চলে যাবে ডিভি বাই ডিএক্স। ওকে, সো দিস ইজ দ্য রিলেশন। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম। রিলেশনটা কি বলছে? বলছে যে শিয়ার ফোর্সের পরিবর্তন উইথ রেসপেক্ট টু কি? চেঞ্জ ইন দ্য ডিস্টেন্স বা চেঞ্জ ইন দ্য স্প্যান লেন্থের যে পরিবর্তন হচ্ছে তার সাপেক্ষে যে শিয়ার ফোর্সের পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু তাদের যে রেশিও, সেটা কিন্তু ডেফিনেটলি নেগেটিভ অফ যে লোডিং করা আছে তার রেট। ঠিক আছে, যে রেট অফ লোডিং আছে সেটা বেসিক্যালি হচ্ছে ডিভি ডিএক্স, অর্থাৎ রেট অফ লোডিং যে ইউনিটে বা যে বেটার টু সে হচ্ছে যতটা অ্যামাউন্ট করে লোড পাল্টাচ্ছে, একদম সোজা বাংলা কথায় বললে যতটা অ্যামাউন্ট করে লোড পাল্টাচ্ছে, সেটা আসলে কি? সেটা আসলে হচ্ছে এই স্প্যান বরাবর যে শিয়ার ফোর্সের যে পরিবর্তন হচ্ছে স্প্যান বরাবর তার সমান এবং ডিরেকশনটা ডেফিনেটলি মাইনাস, মানে অর্থাৎ উল্টো দিকে, অর্থাৎ পরিবর্তনের যে ডিরেকশনটা হবে সেটা কিন্তু উল্টো দিকে। ক্লিয়ার? ডিরেকশনটা নিয়ে তোমাদেরকে মাথায় ঘামাতে হবে না, শুধু এটুকু মাথায় রাখো শিয়ার ফোর্সের পরিবর্তন স্প্যান বরাবর, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ।
ওকে, ঠিক আছে। এটাকে যদি আরেকটু টেকনিক্যাল টার্মে বুঝতে চাও বা ম্যাথামেটিক্যাল টার্মে বুঝতে চাও তাহলে বলা হয় কি ডিভি ডিএক্স হচ্ছে বেসিক্যালি এই যে শিয়ার ফোর্সের যে গ্রাফ, সেই শিয়ার ফোর্সের গ্রাফের যে কোনো একটা পয়েন্টের যে স্লোপ, যে ট্যানজেন্ট যদি ড্র করো তার যে স্লোপ হয় অর্থাৎ ট্যান থিটা ওয়াই বাই এক্স, বুঝতে পারছো? মানে এই যে গ্রাফ, এই গ্রাফের এই ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন, এই যে গ্রাফের যে আনতি হয় বা নতি হয় সেটি হচ্ছে ডিভিডিএক্স। অর্থাৎ শিয়ার ফোর্স ম্যাথামেটিক্যালি এটা বলি, ম্যাথামেটিক্যালি বললে কি হবে যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে নতি, ঠিক আছে, যে নত যতটা নত হয়ে রয়েছে সেই নতি বেসিক্যালি কি বোঝায় না কত রেটে লোডিং হয়েছে, রেট অফ লোডিং বোঝায়। ঠিক আছে, আশা করি আর কোনো অসুবিধা নেই। এটা একটু মাথায় রাখবে, এটা একটু মনে রাখবে। যদি বোঝো একদম খুবই ব্যাপার, ইজি ব্যাপার। যদি নাও বোঝো তাহলে বাট এটা তোমাকে কিন্তু মনে রাখতেই হবে। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা প্রথম একটা ইয়ে পেলাম, সেটা আমি এখানে লিখে রাখছি। সেটা হচ্ছে ডিভি ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডাব্লিউ। এটা হচ্ছে একটা রিলেশন। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা কি, সেটা হচ্ছে মোমেন্টের মধ্যে কি রিলেশন আনা যায়। তবে ডেফিনেটলি যদি বস্তুটা আবার ওই একই ফর্মুলা থেকে জায়গা থেকে শুরু করব, যদি বস্তুটাকে স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে ডেফিনেটলি সামেশন অফ মোমেন্টস উইল বি জিরো। সমস্ত মোমেন্টের সামেশন জিরো হবে এই বস্তুর যে কোনো পয়েন্ট বরাবর। এই বস্তুতে যে কোনো পয়েন্ট বরাবর তুমি যদি মোমেন্ট নাও সমস্ত ফোর্সের, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু জিরো ইফ দিস ইজ এ ইনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা যে কোনো মোমেন্ট, তুমি এই বরাবর মোমেন্ট নিতে পারো, এই বরাবর মোমেন্ট নিতে পারো। আমরা মাঝখান বরাবর মোমেন্ট নিচ্ছি, একদম মাঝখান বরাবর মোমেন্ট নিচ্ছি। ওকে, যে কোনো বরাবর তুমি নিতে পারো, নো প্রবলেম। তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা পাচ্ছি এটা যদি আমার সেকশন হয় তাহলে সেকশনের বাঁ দিকে এটা এই মোমেন্ট, তাহলে এটা অবশ্যই এই মোমেন্টটা কি মোমেন্ট হবে, স্যাগিং করানোর চেষ্টা করছে, তাহলে পজিটিভ মোমেন্ট হবে। তাহলে প্রথমে হলো প্লাস এন। ওকে, এবার ভি আছে এখানে, ভি এখানে মোমেন্ট দেবে। ভি মোমেন্ট কি দিচ্ছে, এরকম করছে মানে কি আবার স্যাগিং করানোর চেষ্টা করছে, তাহলে ভি পজিটিভ মোমেন্ট দেবে। তাহলে কি হবে, ভি ইন্টু কত, ডিএক্স বাই টু, ভি ইন্টু ডিএক্স বাই টু। না, এবার হচ্ছে কি এই লোডিংটা এখানে কি মোমেন্ট দেবে। এবার দেখো এই লোডিংটা সেন্টার পয়েন্ট এখানে। এবার আমি প্রথম দিনই কি বলেছি, মোমেন্ট হতে গেলে কি হবে, যে পয়েন্ট দিয়ে লোডটা কাজ করছে সেখান থেকে যেই বরাবর পয়েন্ট বরাবর তোমার মোমেন্ট হবে তার ডিস্টেন্সটা গুণ করতে হবে। এবার এখানে কি, যেই বরাবর পয়েন্ট বরাবর লোডটা কাজ করছে আর যেখান দিয়ে তোমার মুভমেন্ট হবে দুটো একই পয়েন্ট, সো মুভমেন্ট উইল বি জিরো। তাহলে এই লোডিং এর জন্য এখানে আমার মুভমেন্ট জিরো হবে, সো আমি এটাকে লিখলাম না। ওকে, আচ্ছা এবার এই দিকে দেখি, ইকুয়ালস করে দিচ্ছি মানে জিরো হবে। ওকে, আচ্ছা এবার এদিক থেকে দেখছি, এদিক থেকে কি হচ্ছে, এদিক তার মানে এদিকে যে মুভমেন্ট আসবে জিরো হতে গেলে কি হবে, সামেশন অফ মোমেন্ট জিরো হতে গেলে কি হবে, এদিক থেকে যতগুলো মোমেন্ট যাবে বাঁ দিকের ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ ডান দিকের মোমেন্ট আসবে, তাহলেই তো জিরো হবে, তাই নাকি? এক্স্যাক্টলি। আচ্ছা তাহলে এদিক বরাবর কি মোমেন্ট, এদিক বরাবর এম ডিএম আমাকে পজিটিভ করারই চেষ্টা করছে, প্লাস হচ্ছে কি আছে হচ্ছে তোমার ভি, হ্যাঁ এটা 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 কি, এটা কি করছে এইভাবে করছে, এটা হগিং করানোর চেষ্টা করছে, এটা মাইনাস হবে, ভালো করে দেখো, মাইনাস ভি প্লাস ডিভি ইন্টু ডিএক্স বাই টু। বুঝতে পেরেছ? এম প্লাস ডিএম তো স্যাগিং করাচ্ছে, পজিটিভ হয়ে গেল, কিন্তু ভি প্লাস ডিএলভি কি এই সেকশনের এদিকে এরকম করছে, তার মানে বস্তুটা এইভাবে ব্যাকাবে, তার মানে এটা হগিং করাবে, হগিং এর জন্য আমি নেগেটিভ দিলাম। বুঝতে পারছি? এগুলো আমি সব শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট চ্যাপ্টারে আমি বলেছি, যাদের কনফিউশন আছে তোমরা অবশ্যই গিয়ে সেটা দেখে নেবে, ঠিক আছে? ওইটা ছাড়া কিন্তু তোমরা কিছুভাবে এগোতে পারবে না, আমি আবার রিকোয়েস্ট করে সেটা দেখে নিও। আচ্ছা চলো, তাহলে এম এম দুদিক থেকে আমার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এবার আমি লিখি, এদিকে পাচ্ছি ভি ইন্টু ডিএক্স বাই টু, ওদিকে পাচ্ছি হচ্ছে ডিএম মাইনাস ভি ইন্টু ডিএক্স বাই টু মাইনাস ডিভি ডিএক্স বাই টু। এবার এই ডিভি এমনিতেই নিচে খুব ছোট, ডিএক্স ইটসেলফ অলসো ছোট, এটাও অলসো ভেরি ছোট, তাহলে দুটো খুব ছোট জিনিসের প্রোডাক্ট করলে আরো ছোট হয়ে যায়, সো উই ক্যান নেগলেক্ট দিস, এই পার্টটাকে আমরা নেগলেক্ট করে দিলাম, ঠিক আছে? কেন এত ছোটটা আননেসেসারি এর মধ্যে ঢুকিয়ে আমরা কমপ্লেক্স করতে চাইছি না রিলেশনশিপটাকে। ওকে,
এমনিতেই যে কোনো রিলেশনশিপে যত বেশি জিনিস ঢুকবে সেই রিলেশনশিপটা কিন্তু তত বেশি প্রবলেমেটিক হয়ে যাবে। সো টু মেক দ্য রিলেশনশিপ সিম্পল, এই আগোছা বা ছোটখাটো জিনিসগুলোকে কিন্তু ছাড়তে হয়, ঠিক আছে? ম্যাথামেটিক্স আমাদেরকে রিয়েল লাইফে কি করে রিলেশনশিপ মেনটেন করতে সেটাও কিন্তু ম্যাথামেটিক্স শেখায়। ওকে, সো যারা বলে যে না ম্যাথামেটিক্স মানে শুধু কাটকোট্টা দ্য সাবজেক্ট, নো, ইটস অলসো গিভ দ্য লেসন টু আওয়ার লাইফ অলসো। ওকে, তো এনিওয়ে মজাক ছোড়কে চলো তাহলে এটাকে আমরা নেগলেক্ট করে দিলাম। তাহলে বাকি যেটা পড়ে থাকলো এদিকে, তাহলে আমি পড়ে থাকলো কি vx মাইনাস vx dx, ঠিক আছে, মাইনাস vx dx। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি এটাকে এ পাশে নিয়ে চলে আসি, এই vx dx থেকে আমি এ পাশে নিয়ে চলে আসি, তাহলে এ পাশে কি পড়ে থাকবে? এ পাশে পড়ে থাকবে হচ্ছে আমার dm, আর এ পাশে পড়ে থাকবে কি তাহলে v dx বাই 2, আর এটা এদিকে যদি চলে আসে আবার এখানে v dx বাই 2। তাহলে দুটো v dx বাই 2 ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে একটা v dx, v ইন্টু dx। তাহলে যদি আমি করি তাহলে কি দাঁড়াচ্ছে? dm বাই dx ইকুয়ালস টু হচ্ছে v। অর্থাৎ এইখান থেকে আমরা যেটা পেলাম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোমেন্টের পরিবর্তন স্প্যানের সাপেক্ষে। আগের রিলেশনশিপে কি পেয়েছিলাম? শিয়ার ফোর্সের পরিবর্তন স্প্যানের সাপেক্ষে। এখানে কি বলছে? বলছে না, মোমেন্টের পরিবর্তন স্প্যানের সাপেক্ষে, দ্যাট ইজ ইকুয়ালস টু কি? হচ্ছে ভি। এবার যে খুব একটা এটা খুব ভালো জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে দেখো প্রথমে আসে কি আমাদের লোড ডায়াগ্রাম, মানে লোডিং, ঠিক আছে, তারপরে হচ্ছে যেটাতে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তারপরে হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবার জিনিস খেয়াল করে দেখো, এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরিবর্তন স্প্যানের সাপেক্ষে সেটা কি দেয়? এইটাকে দেয়, মানে আমাদের দেয় হচ্ছে শিয়ার ফোর্স। আবার শিয়ার ফোর্স ডায়াগ্রামের চেঞ্জ উইথ রেসপেক্ট টু স্প্যান কি দেয়? এই ডায়াগ্রামের ইউনিটটাকে, অর্থাৎ ডাব্লিউ। আশা করি তোমাদের আর ভুলতে, মানে আর কোনোদিনও ভুলবে না, ঠিক আছে? বুঝতে পেরেছ? মানে এই ডায়াগ্রামের নতি, এবার যদি ম্যাথামেটিক্যালি বলি তাহলে বলবো কি, বিএমডি ডায়াগ্রামের যে নতি, বাংলায় লিখছি নতি, নতি মানে নিশ্চয়ই তোমরা জানো, বিএমডি ডায়াগ্রামের যে নতি সেটা হচ্ছে এখানকার মেন কম্পোনেন্ট ভি। আবার এই ডায়াগ্রামের যে নতি সেটা হচ্ছে এটার মেন কম্পোনেন্ট, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ লোডিং। ওকে, তাহলে সম্পর্কটা তোমরা খুব ভালো করে বুঝে গেছো। আচ্ছা, তোমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই পরীক্ষায়? একদম এবারে এই ব্যাপারটাই আসে। হতে পারে তোমাকে কি বলবো, কোনো একটা তোমাকে মোমেন্টের ইকুয়েশন দিয়ে দেবে। আমি একদম তোমাকে ধরো সোজা ভাষায় আসছি, ধরো তোমাকে কোনো একটা এমসিকিউ পরীক্ষায় তোমাকে বলে দেবে, কোনো একটা বলে দিচ্ছি, তোমাকে দেখাচ্ছি, কোনো একটা বিমের বরাবর যে লোডিং আছে সেই লোডিং এর সাথে স্প্যানের করে যে আমরা মোমেন্ট পাই, সেই মোমেন্টটা যদি সাপোজ তুমি মোমেন্ট ইকুয়েশনটা যদি সাপোজ তুমি ধরো স্কয়ার প্লাস 4x এরকম লিখে দেবে। এগুলো কি করে আসে সেগুলো আমরা আগে দেখেছি, এগুলো নিয়ে কোটা কিভাবে ইকুয়েশনটা আসে সেটা আমরা আগে বেন্ডিং মোমেন্ট করতে গিয়ে দেখেছি। বলে ধরো কোনো একটা সেকশনের পার্ট অফ সেকশনের স্প্যানের আমার ইকুয়েশন হচ্ছে, এম এর ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে তুমি বলে দাও যে ওই স্প্যানের মধ্যে x ইকুয়ালস টু 4, এই জায়গায় ওই বিমের শিয়ার ফোর্সের মান কত হবে? শিয়ার ফোর্সের মান কত হবে? তাহলে সিম্পল ব্যাপার, আমরা কি জানি শিয়ার ফোর্স মানে কি ডিএম ডিএক্স করতে হবে। তাহলে আমি ডিএম ডিএক্স করে দেবো, ডিএম ডিএক্স করে দিলাম, তাহলে হয়ে গেল কি 10 দুগুনি 20x প্লাস 4। এবার x এর মান কত বলেছে? 4, তুমি 4 বসিয়ে দাও, তাহলে 4 20 হচ্ছে 80 প্লাস 4 তাহলে 84। ইপিডিতে যদি তোমাকে এটা যদি ইউনিট গুলো যদি সাপোজ তুমি কিলোমিটার বলেছে, তাহলে ডেফিনেটলি ফোর্সের ইউনিট হবে কিলোনিউটন বা নিউটন, যাতে বলে দেবে তোমাকে। বুঝতে পেরেছো ব্যবহারটা কি করে হয়, বা এখান থেকে এক্সামে পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বা তোমাকে হয়তো ডিরেক্ট ইকুয়েশনই বলে দেবে যে ভি এর সঙ্গে কোন ইকুয়েশনে ঠিক, তুই ডিএম ডিএক্স ইকুয়ালস টু ভি, নাকি এটা কোনটা ঠিক সেটা তোমাকে দেখে বুঝতে হবে। তাহলে এই গেল হচ্ছে আজকের এই চ্যাপ্টারটা। কেন এই চ্যাপ্টারটা পড়লাম, আমরা এরপরে শিয়ার ফোর্সের শিয়ার স্ট্রেস ইন ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস ইন বিম পড়বো, সেখানে এই পুরো জিনিসটার ব্যবহারটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, বা যে কোনো স্ট্রাকচারের যে কোনো পড়তে গিয়ে এই কিন্তু সিম্পল একটা কনসেপ্ট কিন্তু আমার লাগবে। আচ্ছা, এবার যারা বুঝতে পারলে না এত কিছু,
কচকচানি, ছেড়ে দাও, ডাজন্ট ম্যাটার, শুধু এই দুটোকে মনে রাখবা, এই দুটোকে মনে রাখবা, আর এই ছবিটাকে একদম মাথার মধ্যে গেঁথে নেবা। শুধু মনে রাখবা যে এইটার আনতি, নতি মানে কি y বাই এক্স, ওয়াই কি এখানে মোমেন্ট, আর এক্স হচ্ছে এক্স, তার ডেল এম ডেল এক্স ডিএম ডিএক্স সেটা এটার মেন ইউনিট অর্থাৎ ভি, আবার এটার পরিবর্তন অর্থাৎ ডিভি ডিএক্স এটার মেন ইউনিট অর্থাৎ ডাব্লিউ, স্মল ডাব্লিউ। ক্লিয়ার? নো প্রবলেম। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা এটুকুই থাকলো। হ্যাঁ, খুব বেশি আর বড় করছি না, আশা করি পুরো ব্যাপারটা বুঝে গেছো। খুব দরকার এই ভিডিওটা, সেই জন্য তোমাদের সঙ্গে করলাম। এর নেক্সট ক্লাসে আমি ট্রান্সভার্স শিয়ার স্ট্রেনের বিম পড়াবো, ভীষণ কনসেপচুয়াল ক্লাস হতে চলেছে সেটা। তাই প্লিজ তোমরা কিন্তু সেটা দেখো, আর কি আমি আজকে থেকে বলেছি, খুব কনসেপ্টলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবার জন্য, আর ভিডিওগুলোকে শেয়ার করবার জন্য, জুনিয়রদের সাথে যারা যারা পড়ছে, যারা নতুন ক্লাসে শিখছে তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুব দরকার। ফলে তোমরা তোমাদের পরিচিত ভাই, হ্যাঁ, জুনিয়রদের কিন্তু প্লিজ শেয়ার করো, এটুকু রিকোয়েস্ট আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমার এই পরিশ্রমগুলো সার্থক হবে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ততক্ষণের জন্য বাই।